যেই ভাই নামাজ পড়ে, যেই ভাই রোজা রাখে, যেই ভাই হজ করে, যেই ভাই কোরবানির জন্য বড় বড় গরু বিক্রি করে, সেই ভাই আপনাকে আল্লাহর দেওয়া সেই অধিকার থেকে বঞ্চিত করছে। সংসারে আপনার কথা বলার কোনো ভয়েস আছে? আপনার পরিবার, আপনার স্বামী কথা শুনে না, বললে বলে চুপ কর, তুই কত বুঝোস, তোর কথার দরকার নাই, আমরা আছি তাই বলে না। আপনি সমাজে কোনো কথা বলতে পারবেন না, আপনার কোনো অধিকার নাই। আপনি সম্পত্তি পেয়েছেন, বাবার সম্পত্তি, সেখান থেকে আপনাকে বাদ দিয়েছে, ভাইরা বাদ দিয়েছে, দিয়ে বলে যে সবচেয়ে কম দামি সম্পত্তি যদি দিতেই হয় সবচেয়ে কম দামিটা বোনরে দে, তাই বলে না। অথচ আল্লাহর বিধান কি? 2 ভাগ পাবে ভাই, 1 ভাগ পাবে বোন। বোনকে বঞ্চিত করলো, আর যদি দিয়াও থাকে সবচেয়ে কম দামি সম্পত্তিটা দিল। কোন ভাই? এখন বলেন কোন ভাই? যেই ভাই নামাজ পড়ে, যেই ভাই রোজা রাখে, যেই ভাই হজ করে, যেই ভাই কোরবানির জন্য বড় বড় গরু বিক্রি করে, সেই ভাই আপনাকে আল্লাহর দেওয়া সেই অধিকার থেকে বঞ্চিত করছে। হিজবুত তহিদ দাঁড়িয়েছে এই নারীদের আবারও তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সম্মান তাদের হাতে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা একদল মুমিন আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে, আল্লাহর রসুলের দেওয়া সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে জীবন, সম্পদ, স্বামী, সন্তান কোরবান করে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করতে পারবো। যেদিন পারবো সেদিন আপনাদের অধিকার কেউ হরণ করবে না। সেদিন আপনি একা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একা একা যাবেন, গায়ে স্বর্ণের অলংকার পরিহিত সুন্দরী যুবতী হয়ে আপনি হেঁটে যাবেন, একটা পুরুষ আপনার দিকে কুদৃষ্টি দেওয়ার মতন থাকবে না।